চায়ের নাম বেকায়দা, শুনতে অবাক লাগলেও এমনই এক চায়ের দোকান দিয়ে সাড়া ফেলেছেন ঝিনাইদহের যুবক সম্রাট হোসেন। ব্যতিক্রমী এই চায়ের স্বাদ নিতে প্রতিদিন বাড়ছে মানুষের ভিড়। ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা গ্রামের এই দোকানে দুধ, কনডেন্স মিল্ক, পোড়া পাউরুটি আর বিশেষ মশলার মিশ্রণে তৈরি চা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বহুল প্রত্যাশিত এই চায়ে চুমুক দিতে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ক্রেতাদের। বেকায়দা চায়ের দোকানে গিয়ে দেখা যায় বড় হাঁড়িতে টকবক করে ফুটছে দুধ, একপাশে খোলা আগুনে পোড়ানো হচ্ছে পাউরুটির স্লাইস। ক্রমেই বাড়ছে মানুষের ভিড়, সিরিয়াল হাতে লাইনে দাঁড়িয়ে আছেন ক্রেতারা। প্রথম দেখায় বোঝার উপায় নেই এটি একটি গ্রামের সাধারণ চায়ের দোকান। কেউ চা খাচ্ছেন, কেউ আবার দোকান মালিকের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। জানা গেছে মাত্র 15,000 টাকা দিয়ে চায়ের ব্যবসার উদ্যোগ নেন কন্টেন্ট ক্রিয়েটর সম্রাট। প্রথমে ভেবেছিলেন নামের কারণে মানুষের ভিড় বাড়ছে, কিন্তু যত দিন যাচ্ছে ততই চা প্রেমিকদের চাপ বাড়ছে। ফলে ব্যস্ত হয়ে পড়েন দোকানের সাথে যুক্ত 8 জন তরুণ। শুধু মহেশপুর নয়, চুয়াডাঙ্গা, জীবননগর, চৌগাছা, যশোর সহ আশপাশের জেলাগুলো থেকেও মানুষ ছুটে আসছেন চায়ের স্বাদ নিতে। তারা বলছেন এক কাপ চা খেতে হলে আগে থেকেই নিতে হয় সিরিয়াল, যা দেশের অন্য কোনো চায়ের দোকানে দেখা যায় না। চা খাইলাম আমরা, অনেক সুন্দর ছিল। নেক্সট টাইম আমরা আবারও আসবো। আমরা আইছি বাথানগাছি থেকে বেকায়দা ভাই চা খেতে। সম্রাট ভাই এখানে চা তো না, একেবারে বেকায়দা চা একেবারে। আমরা এখানে 5 জন এসেছি। আমরা এখানে এসে দেখছি জায়গাটা, আজকে প্রথম আসলাম, তা জায়গাটা খুবই ভালো লাগছে। এখানে আমরা ফেসবুক চালাই, ওখানে দেখেছি, তো এর কারণে আমরা চলে এলাম যে সবাই মিলে চলো আমরা যাই আজকে একটু আড্ডা দিয়ে আসি, চায়ের আড্ডা। আজকে প্রথম আসছি, আমি বাইরে ছিলাম, বাসায় আসছি পরশুদিন। তো বেকায়দা চায়ের অনেক নাম শুনছি, তো আসছি। আসলে চা আমার ফেভারিট, অনেক পছন্দের একটা খাবার। এমন সিরিয়াল দিয়ে কোথাও চা খাইতে পারিনি, এই প্রথম সিরিয়াল দিতে আসে, কিন্তু অনেক লেট হচ্ছে। ভিডিও দেখে এই জায়গায় আসছি চা খেতে, তা হচ্ছে এরকম সিরিয়াল দিয়ে চা খাইতে কোনো জায়গায় দেখি না এর আগে। এখন আমি এখানে শুনছি যে বেকায়দা চা খুব দারুণ চা, তবে বহু দূর দূরান্ত থেকে লোক আসছে। সাথে চা খেতে আসলাম, চার দোকানে অনেক ভিড়, সিরিয়ালই পাচ্ছি না। এদিকে উদ্যোক্তা ও কন্টেন্ট ক্রিয়েটর সম্রাট বলেন তার বাবা একজন চায়ের দোকানদার। তিনি কন্টেন্ট তৈরির পাশাপাশি এই চায়ের ব্যবসার চিন্তা মাথায় আনেন। এখন প্রতিদিন তার দোকানে ভিড় করছেন চা প্রেমীরা। ভিড়ের চাপ থাকলেও তিনি চায়ের গুণগত মান ঠিক রাখার চেষ্টা অব্যাহত রেখেছেন। আমার উদ্দেশ্য ছিল যে আমাকে অনেকেই ভালোবাসেন অনলাইনে, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ছোটোখাটো, সেই জায়গা থেকে আমার বেশ কিছু ভালোবাসার মানুষ আছে। আমি চিন্তা করেছি যে আমি এমন একটা জায়গা তৈরি করব যে জায়গায় আমার ভালোবাসার মানুষরা আসলে আমাকে পাবে এবং আমার সাথে একটু কথা বলতে পারবে, বসে একটু সময় কাটাবো, একটু গল্প করব। সেই জায়গা থেকেই আমার এই বেকায়দা চার প্ল্যানিংটা করা, যে চা খেতে খেতে গল্পটা ভালো হয়, তাই চায়ের আমি একটা বিজনেস করি। তাছাড়া আমার বাবা একজন চায়ের দোকানদার, সেই সূত্রে আমার মনে হয় যে চায়ের দোকানটা আমার কাছে পারফেক্ট, আমি পারি চা বানাতে। এই দোকানটা আমি যখন শুরু করি তখন খুব অল্প পরিমাণ টাকা দিয়ে আমি শুরু করেছিলাম, মাত্র 15,000 টাকা দিয়ে আমার এখানে শুরু করেছি আমি। এখন আমার দোকানে প্রায় 8 জন মানুষ প্রতিনিয়ত কাজ করছে, সকাল থেকে রাত 10টা পর্যন্ত। আমার মনে হয় যে যেভাবে আমার ভালোবাসার মানুষরা আসছে, তারা চায়ের গুণগত মান বিচার না করে তারা এই যে এখানে আসছে, একটা মিলন মেলা, সবার সাথে দেখা হচ্ছে, এই জিনিসটাকে ভালো লাগা, ভালোবাসা থেকে উপভোগ করছে। আমি চাই যারা এখানে আসবেন দয়া করে হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ আমার এখানে আসলে পরে একটু লেট হয়, কারণ অনেক ভিড় থাকে। অনলাইনে ভিডিও বানানো থেকে চা ব্যবসা, দুই জগতের পথ মিলেছে বেকায়দা চায়ের কাপে, যেখানে প্রতিদিন প্রায় 2 মণের বেশি দুধের চা বিক্রি হয়, যা বিক্রি করে প্রতিদিন আয় হচ্ছে 20 থেকে 25,000 টাকা। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।